হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম লাইফ। আরও নতুন ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনি নোটিফিকেশন পাবেন আর এবং সেই ভিডিওগুলোকে দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম লাইফ। তো আমি প্রত্যেকবার যেমন টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে আসি, তো এবারেরও তো একটা ভিডিও রয়েছে টেকনোলজির ওপরেই। তো এবারের থাম্বনেইলটা আর টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে কিসের ওপরে ভিডিওটা হতে চলেছে। তো এটা হচ্ছে ডিডি ফ্রি ডিশের MPG4 সেটটপ বক্স, ফুল HD 1080 পিসের সেটটপ বক্স, LRIPL, যে আমাদের ইন্ডিয়ান আপনার লক্ষ্মী রিমোট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যে রিমোট কোম্পানি আছে, ফেমাস রিমোট কোম্পানি, ওরা সেটটপ বক্স তৈরি করছে। তো এখানে এর ফিচার্সগুলো আছে PVR, HDMI, USB 2.0, 5000 চ্যানেল স্টোরেজ, তারপরে 3G সাপোর্টেড, এগুলো বিভিন্ন রকমের অপশান আছে। তো এই হচ্ছে বক্সটা আছে। তো এটা হচ্ছে বক্স, আমি এটা উত্তরপাড়ার একটি দোকান থেকে আনিয়েছি। তো এটার ওই নিয়ার অ্যাবাউট 900 টাকা দাম পড়েছে, ইনক্লুডিং GST। তো এটা GST দিয়ে এরকম দামটা পড়েছে। তো চলুন ভিডিওটা লেন্দি না করে এটাকে আনবক্স করে নিই। এটা হচ্ছে আপনার AV কেবিল, যেটা আপনার টিভির সাথে সেটটপ বক্সে কানেক্টিং হয়। তো এটা হচ্ছে আপনার সেটটপ বক্সটা, এটা দেখছি পরে আর কি আছে বক্স কন্টেন্টের দেখে নিই। এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল। তো এই সেটটপ বক্সের রিমোট তো যেমন নর্মাল রিমোট হয়, তো কোয়ালিটি ভালোই আছে রিমোটে, আর কিছুই নেই, বক্স ফাঁকা আছে, বক্সটাকে সাইডে রেখে দিলাম। তো এবার দেখা যাক বক্সটাকে। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল দিয়েছে, ইউজার ম্যানুয়াল। এটা আপনারা যারা বক্সটি নেবেন তখন পড়ে দেখবেন কী আছে না আছে। এটা এখানে হচ্ছে ন্যাভিগেশন বাটনসগুলো আছে, যে আপ ডাউন, লেফট রাইট, ভলিউম আপ ডাউন। এখানে একটা পয়েন্ট USB আছে, USB পোর্ট আছে, এখানে ডিসপ্লে আছে, একটা নাম্বারের ডিসপ্লে। আর তো বক্সটা প্লাস্টিক বক্স আছে। তো এর কোনো অ্যাডাপ্টার লাগে না, এটা হচ্ছে নর্মাল AC-তে ডাইরেক্ট আপনার AC কারেন্টে দিলেই চলবে। তো এখানে যে পয়েন্টগুলো বলে নিই, এখানে হচ্ছে LNB আছে, এখানে একটা USB পয়েন্ট দেওয়া আছে, HDMI পয়েন্ট, আর অডিও ভিডিও লেফট রাইট, আর আপনার RCA কেবলের জন্য যে আগেকার RF পয়েন্ট। আর এটা হচ্ছে ওয়াইফাই এনেবেলড আছে, ইউটিউবও চালাতে পারবেন আপনি। তো চলুন দেখে নিই বক্সটা কী করে সেট আপ করা হয়। তো এটা আমার আগের ডিশ টিভির বক্স চলছে। তো এর স্যাটেলাইট চেঞ্জ করতে হয়, আপনার অন্য ডিশ টিভি হলে বা আপনার ভিডিওকন, টাটা স্কাই বা অন্য যে কোম্পানি হলে তার আপনার সেট আপ চেঞ্জ করতে হয়। তো এই সেটটপ বক্সটি চেঞ্জ করতে হবে না, এই স্যাটেলাইট আপনার ঘোরাতে হবে না অ্যান্টেনাটা। তো এই সিগন্যাল আমি এটা অফ করে নিচ্ছি বক্সটা, এটা ডিশ টিভি চলছিল, ডিশ টিভি বক্স দেখে নিন, সিগন্যাল ঘোরাতে হয় না, আপনি শুধু সিগন্যাল কেবিলটা খুলে নেবেন। এটা আমি সাইডে রেখে দিচ্ছি বক্সটা। LNBটা এখানে লাগিয়ে দিচ্ছি। আর আমি এটা চালাচ্ছি আপনার, যদি আপনাদের বাড়িতে HD TV না থাকে তো আপনারা নর্মালি AV পয়েন্ট দিয়ে লাগাবেন। আমার HD আছে তাই আমি HD দিয়ে চালাচ্ছি। তো বক্সটা আমি কানেক্ট করে নিয়ে স্টার্ট হবে। অন চলে এসছে। আর সরি, টিভিতে আমার এভিতে চলছিল, তো এটা HDMI পয়েন্টে করে নিতে হবে। তো
আপনার কিছু কিছু আপনারা একবার দেখে নিন লোগোটা কেমন আছে কোম্পানির একটা বক্সে। অফ করলাম। তো এখানে অন লেখা দেখাচ্ছে। তো এখানে আপনি যে চ্যানেলটা দেখবেন সেই চ্যানেল নাম্বারটা দেখাবে, এখানে ডিসপ্লেতে আছে। তো এখানে খেলাটা দেখাচ্ছে, খেলা চলছে। তো এখানে কিছু কিছু চ্যানেল আপনারা অনেক চ্যানেলই পেয়ে যাবেন, যে ফ্রি টু এয়ার যে চ্যানেলগুলো আছে, ফ্রি টু এয়ার চ্যানেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো যেমন এখানে কিন্তু পেইড কোনো চ্যানেলস পাবেন না, এটা বলে রাখি আপনাদের। তো দেখে নিই কী কী চ্যানেল দিচ্ছে। হ্যাঁ দেখুন, MTV মুভিজ, হাউসফুল, খুশবু বাংলা, চ্যানেলগুলো এরকম অনেক চ্যানেলে আসবে। ভলিউমটা মিউট করে রাখছি এখন। এটা হচ্ছে আপনার ডিশ টিভি স্যাটেলাইটেই চলছে, কোনো ঘোরাতে হয় না, আপনার অ্যান্টেনা ঘোরাতে হবে না। ডিশ টিভি যেমন সেট করা থাকবে সেরকমই ওটাতেই চলবে। এটা হচ্ছে GSAT-15 চলছে স্যাটেলাইট। তো মানে আর আপনার এই বক্সটিতে পেন ড্রাইভ লাগিয়ে আপনি চালাতে পারবেন। তো এরকম অনেক চ্যানেলই আছে, রিস্তে আছে, স্টার উৎসব মুভিজ আছে, স্টার উৎসব মুভি চ্যানেলটি আছে। তো এখানে কিছু অনেক ভালো ভালো সাউথ ইন্ডিয়ান বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের মুভি পাবেন, অনেক ধরনের ভিডিওস আছে। ভিডিও আপনি পেন ড্রাইভ থেকেও চালাতে পারবেন। তো দেখে নিই আমরা কিছু কিছু চ্যানেল আগে দেখে নিই। আনমোল 9XM চ্যানেলটি আছে, যে আপনার এখনকার নতুন ধরনের গান ফানগুলো প্লে হয়, সেই চ্যানেলটি আছে। বিগ ম্যাজিক, আজ তাক, স্টার উৎসব চ্যানেলটি আছে। এখানে চ্যানেল নাম্বারটা দেখতে পাচ্ছেন, আর আপনি এটা থেকে এবির পয়েন্ট দিয়েও আপনি চালাতে পারবেন। এবির পয়েন্ট দিয়ে আর একটা টিভি কানেক্ট করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় একই চ্যানেল দেখতে পাবেন, এখানে যা চলবে ওটা তাই চলবে। তো আমরা দেখে নিই পেন ড্রাইভ দিয়ে কী করে চালানো যাবে। আমি সামনের পয়েন্টে পেন ড্রাইভটি কানেক্ট করছি। পেন ড্রাইভটা এখানে লাগিয়ে দিলাম। এখানে দেখুন USB স্টোরেজ কানেক্টেড লেখা দেখিয়েছিল, চলে গেছে। তো এখানে গিয়ে মেনু বাটনে ক্লিক করে মেনু আছে। তো এখানে গিয়ে আপনার এপাশে এটা ইনস্টলেশন, এখানে স্যাটেলাইট লিস্ট আছে। স্যাটেলাইট লিস্টটাও দেখে নিই একবার। এখানে এই যে দেখুন স্যাটেলাইটে আপনার 80% সিগন্যাল ইন্টেন্সিটি আছে, আর সিগন্যাল কোয়ালিটি হচ্ছে 90% আছে। এটা হচ্ছে GSAT-15 চলছে। তো আমরা পেন ড্রাইভ লাগিয়ে দেখবো, এখন পেন ড্রাইভ টেস্ট করবো। তো দেখা যাক। এটা হ্যাঁ, এই বক্সটা ওয়াইফাই দিয়েও চলবে, ওটা পরে বলছি। তো এখানে আছে আমার পেন ড্রাইভটা লাগানো আছে, মুভিজ আছে, পেন ড্রাইভে ভিডিওস আছে। তো এখানে 3টে মুভিজ আছে, 3টের মধ্যে দেখি হ্যাঁ প্লে হচ্ছে, মুভিজটা প্লে হয়েছে। ফুল স্ক্রিন করে নিলাম। তো এগোই, বইটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে প্লে করি। পিকচার কোয়ালিটিও বেশ ভালো আছে। তো এটা একটা মুভিজ আছে, আমার যা মুভিজ আছে আপনি দেখতে পারবেন পেন ড্রাইভে লাগিয়ে। তো এইভাবে কন্ট্রোল করবে। এবার তো অন্য টপিকে আসা যাক, এর বাকি ফিচার্সগুলো বলে নিই আমি।
তো এক্সিট করে বেরিয়ে গেলাম। আমার যখন টিভি দেখতে চাইছি আমি, তো এবার টিভি থেকে আপনি অনেক রকম চ্যানেলস যেগুলো আছে দেখতে পাবেন। তো আর কিছু বলার নেই। তো হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গেল দিয়ে চলবে। আপনি ওয়াইফাই, যদি আপনার ওয়াইফাই কম্পিউটারের যে ওয়াইফাই রিসিভারগুলো হয়, সে ওয়াইফাই রিসিভার দিয়ে এখানে যাবেন, স্যাটেলাইট সেটিংস না, চ্যানেল লিস্ট না, মিডিয়া, নেটওয়ার্কে গিয়ে ওয়াইফাইতে করবেন। ওয়াইফাই যদি আপনার অ্যাডাপ্টার আমার এখন লাগানো নেই, তো ওয়াইফাই অ্যাডাপ্টার লাগিয়ে, বা এখানে 3G এনেবেল নেই বা ল্যান নেই, কোনোটাই নেই, তো আপনি এখান থেকে এইগুলো অন হলে তাহলে অনলাইন মুভি অ্যাপস, ইয়াহু নিউজ আর ওয়েদার ফোরকাস্ট এখানে তিনটেতে দেখতে পাবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা পরের, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি যদি আগে থেকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আর আপনারা ভালো থাকবেন।